বোর্ড গঠনের আগেই আলকাপুরের রাজনৈতিক চমক। 3 এপি সদস্যের অগপতে যোগদান। আসন্ন বোর্ড গঠনের আগে আলকাপুর ব্লকে দেখা গেল এক বড় সড় রাজনৈতিক পালাবদল। ব্লকের 3জন প্রভাবশালী আঞ্চলিক পঞ্চায়েত সদস্য আনুষ্ঠানিকভাবে যোগ দিলেন অসম গণপরিষদ অগপ দলে। জানিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে নানা জল্পনা। এই 3 আঞ্চলিক পঞ্চায়েত সদস্য হলেন যথাক্রমে আলগাপুর মোহনপুর আঞ্চলিক পঞ্চায়েত সদস্য আফরোজা ফরহাজ লস্কর, ফাটিরকুপা গাঁও পঞ্চায়েত সদস্য ইমরানা বেগম লস্কর, নিমাই চাঁদপুর গাঁও পঞ্চায়েত সদস্য রুমানা বেগম মজুমদার। স্থানীয় অগপ নেতৃত্বের উপস্থিতিতে তাদের গলায় দলীয় গামছা দেওয়া হয়। তাদের যোগদানের পরেই অগপ শিবিরে স্পষ্টত উদ্দীপনা লক্ষ্য করা গিয়েছে। অনেকেই মনে করছেন এই যোগদান শুধু সংখ্যাগত দিক থেকে নয়, ব্লক পর্যায়ের রাজনীতিতেও গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে চলেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে আসন্ন বোর্ড গঠনে নিজেদের অবস্থান মজবুত করতে আগেই প্রস্তুতি শুরু করেছে অগপ এবং বিজেপি। আর এই 3 সদস্যের যোগদানের ফলে ব্লক স্তরে দলের ঘাঁটি আরও শক্তিশালী হবে। এমনকি অগপ এবং বিজেপি মিলে বোর্ড গঠনের প্রবল সম্ভাবনা আছে বলে মনে করা হচ্ছে। হাইলাকান্দি থেকে রাহাতুল আক্তার বড় রিপোর্ট। হাইলাকান্দি জেলা কমিটি কাছে জেলা সভাপতি হিসাবে আমার কাছে পাটিরকুপা জিপির বিগত যে 2025 সালে যে পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল সেখানে আঞ্চলিক পঞ্চায়েত সদস্য হিসাবে ইমরানা বেগম লস্কর মহাশয়া পাটিরকুপা জিপি থেকে নির্বাচিত হয়েছেন এবং নিমাইচানপুর জিপি থেকে রুমানা বেগম মজুমদার নির্বাচিত হয়েছেন এবং আলগাপুর মোহনপুর জিপি থেকে আফরোজা ফরহাজ লস্কর মহাশয়া 3জন আলগাপুর আঞ্চলিক পঞ্চায়েতের অন্তর্গত 3 জিপি থেকে আঞ্চলিক পঞ্চায়েত সদস্য হিসাবে নির্বাচিত হয়েছেন। ওনারা আজকে অসম গণপরিষদ দলে সদস্য ভর্তির জন্য আবেদন করেছেন। তৎসঙ্গে আলগাপুর আঞ্চলিক পঞ্চায়েত বোর্ডটা সুষ্ঠু এবং সুন্দরভাবে মিত্রতার ভিত্তিতে কীভাবে গঠন করা যায় সেটার জন্য ওনারা আবেদন করেছেন। তো ওনাদের আজকের এই সদস্য পদ, ওনাদের এই আবেদনের পরিপ্রেক্ষিতে আমি অসম গণপরিষদ হাইলাকান্দি জেলা কমিটির পক্ষ থেকে ওনাদের 3জনকে অসম গণপরিষদ দলের পক্ষ থেকে সদস্য পদ প্রদান করা হয়েছে। তৎসঙ্গে সর্বপ্রথমে আমি আমাদের এই অসম গণপরিষদ দলের পরিবারে ওনারা এসে যোগদান করার জন্য আবেদন করার জন্য আমি অসম গণপরিষদ দলের পক্ষ থেকে হাইলাকান্দি জেলার পক্ষ থেকে আমি ওনাদেরকে সাদর অভিনন্দন এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি। তৎসঙ্গে ওনারা যে 3টি জিপির থেকে নির্বাচিত হয়ে এসেছেন ওই এলাকার প্রত্যেক জনসাধারণকে আমি অসম গণপরিষদ হাইলাকান্দি জেলা কমিটির পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি। আমার বিশ্বাস যে ওনারা নির্দল থেকে নির্বাচিত হয়ে এসে মানুষের উন্নয়নের স্বার্থে এবং আলগাপুর একটি দুর্নীতিমুক্ত ব্লক করতে ওনারা যে এসে অসম গণপরিষদ দলে যোগদান করেছেন, যার জন্য ওনাদেরকে আমি আশ্বস্ত করতে চাই, ওনাদের মাধ্যমে অত্র এলাকার জনসাধারণকে আশ্বস্ত করতে চাই যে আলগাপুর ব্লক দুর্নীতিমুক্ত একটি ব্লক গঠন হবে। কারণ আপনারা দেখছেন প্রয়াত জননেতা, আপনারা জানেন যে স্বাধীনতার পর থেকে আমরা হাইলাকান্দির মানুষ প্রায় 38 বছর হাইলাকান্দি একটি সাব ডিভিশন ছিল। 1985 সালে প্রয়াত জননেতা মরহুম শহীদুল আলম চৌধুরী মহাশয়কে যখন হাইলাকান্দি থেকে নির্দল হিসাবে আলগাপুরের বিধায়ক বানিয়ে পাঠানো হয়েছিল, তখন অসম গণপরিষদ দলে প্রতিনিধিত্ব করার জন্য বরাক উপত্যকা থেকে কেউ ছিলেন না। সেই জন্য অসম গণপরিষদ দলে উনি যোগদান করেছিলেন এবং অসম গণপরিষদ দল বরাক উপত্যকা থেকে প্রতিনিধিত্ব করার জন্য ওনাকে বেছে নিয়েছিল এবং ওনাকে মন্ত্রিত্ব প্রদান করা হয়েছে। সেটার পরিপ্রেক্ষিতে 1989 উনি আসাম ক্যাবিনেটে দাবি উপস্থাপন করেছিলেন যে হাইলাকান্দি জেলা লাগে, হাইলাকান্দিকে জেলা হিসেবে স্বীকৃতি দিতে হবে। সেই দাবির পরিপ্রেক্ষিতে অসম গণপরিষদ দলের সরকার মিত্রতার যে সরকার ছিল